হ্যালো সবাইকে, তো আজকে তোমাদের জন্য একটা মিসম্যাচ ব্লগ নিয়ে আসলাম। আচ্ছা, ব্লগটা শুরু করার আগে বলো তোমাদের কি অবস্থা? ইদানিং ওয়েদারের মুড এত সুইং হয় যে কখন বৃষ্টি কখন রোদ একদম বোঝাই যায়। আর এরকম ওয়েদার অবভিয়াসলি শরীরের জন্য একদমই ভালো নয়। তো আমার পেয়ারের ভাই বোনেরা সাবধানে থাকো তোমরা। তো তোমাদের আগেই বলে রাখি আজকের ভিডিওটা একদম হিবিজিবি হতে যাচ্ছে। এখানে কতগুলো ক্লিপ কবে কার আমার নিজেরও মনে নাই, তো কন্টিনিউ করতে চাইলে করতে পারো। তো আমি এখানে রাতের বেলা এই কেকগুলো খাচ্ছিলাম আর এগুলা একটার সাথে একটা এমন ভাবে চিপকায় ছিল এগুলো আমি টাইনাও খুলতে পারতেছিলাম না। তোমাদের মধ্যে এই কেকগুলা কে কে খাওয়ার কার কার কাছে এই কেকগুলা ভালো লাগে বই। হ্যাঁ, তারপর আমি এখানে দুপুরবেলা পরোটা খাচ্ছিলাম। মানে বুঝতে পারতেছো মানুষ কতটা পাগলা হইলে দুপুরবেলা। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমার ভিডিওর ম্যাক্সিমাম ক্লিপ হচ্ছে খাওয়া দাওয়ার ভিডিও, কারণ আমি ওরকম বেশি বাইরে যাই না, সো বাইরের ক্লিপ ওরকম নেওয়া হয় না। আর তোমরা কে কে ইন্টারেস্টেড যে আমি আর্টের কিংবা ক্লে আর্টের ভিডিও বানাই না এরকম ভিডিও দেখতে চাও সেটাও তোমরা বলতে পারো। যদিও আমি ভাবতেছি নেক্সট ফ্রাইডেতে একটা ক্লে আর্টের উপর ভিডিও নিয়ে সাথে কিছু আনবক্সিং ভিডিও থাকবে। ভাই ওই দিনের লাঞ্চটা ছিল পুরো মারাত্মক। এক পোস্টের সাথে পরাঠার কম্বোটা পুরো জোস যায়। আর তারপরে যদি ওয়েদারটা থাকে এরকম রোদেলা তাহলে তো পুরো ভিডিওতে চার চাঁদ। অবশ্যই তোমরা যারা আমার মতো কাপ ভিডিও বানাও তাদের জন্য ছোট্ট একটা টিপস, তোমরা ট্রাই করবা সবসময় ন্যাচারাল সানলাইটে ভিডিও শুট করার জন্য। করে কি হয়, ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয় এবং ভিডিওটা দেখতেও অনেক অ্যাট্রাকটিভ লাগে। এই তো তারপর ওই দিন বিকেলে বাহিরে গিয়েছিলাম। আর বাহিরে যাবো ফুচকা খাবো না এমনটা তো হইতেই পারে না। তোমাদের মধ্যে কে কে ফুচকা লাভার আছে হাত? আই থিঙ্ক ফুচকা সবারই অনেক পছন্দ, কারণ এটা হচ্ছে মোস্ট পপুলার স্ট্রিট ফুডের মধ্যে। যাই হোক ভাই, আমার কাছে ফুচকা তো অনেক বেশি ভালো লাগে উইথ টক পানি, মানে মুখের মধ্যে দিলে পুরা ইভেন এখন ভয়েস ওভার দিতে যায় মুখের মধ্যে পুরো পানি চলে আসে। আর তোমাদের আগে বলছিলাম যে আজকের ভিডিওটা খিচুড়ি হতে যাচ্ছে, তো এটা হচ্ছে তোমার শীতের সময়কার একটা ক্লিপ। আমি তখন বাইরে থেকে এই পিঠাগুলা নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। আর এগুলা তো কি পিঠা তোমরা জানো। পিঠাটা অবভিয়াসলি অনেক মজা ছিল, কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করার পরও সে আমাকে মাত্র 2 পিস নারকেল দিয়েছিল উপরে, তোমরা দেখতে পাইতেছো। আর এইখানে হচ্ছে বানর না বাদর যাই হোক ওগুলা মানে রাস্তার মধ্যে যাচ্ছিলাম তো দেখলাম পাশে এরকম দাঁড়ায়। এগুলাকে কাছে থেকে দেখতে কিন্তু অনেক, আবার বেশি কাছে গেলেও এরা একদম দৌড়ানি দেয় সেই রকম। আর হ্যাঁ, তারপর আমি চলে আসছিলাম বাসায়। আর বাসায় যে ছাদে গেছিলাম, তোমরা ছাদের ভিউটা একটু এনজয় করো। আসলে আমার না এরকম সানসেট টাইমটা অনেক বেশি ভালো লাগে, মানে সূর্য অস্ত যায় এটা দ্বারা যারা দেখতে অনেক বেশি। ভাই এরকম ভিউতে সানসেট দেখতে কার না ভালো লাগে? নিচে পুকুর, উপরে খোলা আকাশ, পুরা ব্যাপারটা অনেক। আর এটা ছিল রিসেন্ট কিছু ক্লিপ। আমার অনেক কাছে খেতে ইচ্ছে করছিল, যে জন্য আমি বাসা থেকে বের হয়ে গেছি। আর এখানে আমি গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, প্লাস ওয়েদারটা অনেক ভালো ছিল আর যার কারণে আমি কয়েকটা ক্লিপ নিয়ে নিই। তারপর আমাদের এখানে গাড়ি চলে আসে আর আমি গাড়িতে উঠে পড়ি। আর ওই দিনের ওয়েদারটা না ভাই জোস ছিল, মানে ভিডিওগুলো এত সুন্দর আসতেছিল আর আমি স্টপ করতেই পারতেছিলাম না ভিডিও করা। যাই হোক, তারপর আমি ওখানে যেয়ে তোমাদের বলতেছি আসলে কি হয়েছে। ঘটনাটা হয়েছে যে আমি যেহেতু ওখানে ফার্স্ট টাইম গেছি, তো আমি জানতাম না এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়। তো ফোনে লোকেশন বের করে দেখলাম যে বাসটা যেখানে থামছিল সেখান থেকে কিছুটা পরিমাণে দূরে। তো আমি হাঁটা শুরু করছি আর হাঁটতে হাঁটতে দেখি রাস্তা শেষই হয় না। ভাই অনেকটা হাঁটার পরে পুরো ক্লান্ত। যাই হোক, তারপর শেষমেশ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এই সবকিছুর মধ্যে ভালো ব্যাপারটা কি হয়েছে জানেন? যেহেতু আমরা লাঞ্চ টাইমের জন্য বের হয়েছিলাম, তো আমাদের ক্ষুধা অনেক ছিল। আর তারপর ওখানে যাওয়ার পর আমরা অর্ডারটা দেওয়ার সাথে সাথে আমাদের সার্ভ করা হয়েছে। তারপরে আর কি, আমি যেহেতু পাবলিক প্লেসে ওরকম ভিডিও করতে পারি না, তো যতটুকু টুকটাক পারছি তোমাদের জন্য ভিডিও করে আনছি। মানে আমার খুবই লজ্জা লাগে, মানুষ আশেপাশে এমন ভাবে তাকায় থাকে কি আর বলবো। বাই দ্য ওয়ে, তোমাদের কাচ্চিতে কার কার আলু পছন্দ হয় জানাই। মানে কাচ্চির আলু নিয়ে তো অনেক সময় পুরো ইতিহাসই হয়ে যায়, বাট আমার কাছে অতটাও বেশি ভালো লাগে। আমার কাছে তো এই কাবাবটা অনেক বেশি মজা লাগছে। আর খাওয়া দাওয়ার পর এটা ছিল ছোট্ট একটা ফুটেজ ভিতরে। আর এখানে আমার একটা প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, যার কারণে আমি এখানে আসছিলাম আর জিনিসটা কিনে নিয়েছি। সেটা তোমার নেক্সট ভিডিওতে দেখতে পারবা। তো এখানে আমি বাসায় চলে যাচ্ছিলাম, তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই।